একটা আইএসএ বাংলা, একটা জিআই নিউজ নাকি একটা নিউজ আছে। কিভাবে মানুষ বিভ্রান্ত করা যায় এই ধরনের এই দুটো চ্যানেল করে। আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন, এই দুটো ইউটিউবারকে। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, চ্যানেল নয় সরি ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার। সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কোন ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক, যে যেমন ভাবে যে বা যারা সাংবাদিকদের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে, তাকেও আইনে দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে। মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে, কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন, অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে হয় শুরু হয়েছে ওর, তাই না? কখন কি কথা বলছে, কাকে কি কথা বলছে, বলতে বলতে তার দলের আসল চিত্রকে সে আবার তুলে ধরেছে। সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে। আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম, সেটা স্বীকার করেছে। সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকে বসে আছে ভাঙড়ের ইউটিউবার, ভাঙড়ের সাংবাদিক, ভাঙড়ের কন্টেন্ট ক্রিয়েটর অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি। সব খবরই যে নওশাদ সিদ্দিকীর পক্ষে হবে, সব খবরই যে আইএসএফ এর পক্ষে হবে, এটা আশা করাই তো বৃথা। সাংবাদিকদের কাজ কি? ভুলটাকে বেশি করে তুলে ধরা। সাংবাদিকদের কাজ কি? আসল খবরটাকে